করছি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সহজ এবং সুস্বাদু রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি পুঁই শাক আর আলু দিয়ে হচ্ছে পোলট্রি মুরগির মাংস। তো এটি বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি মাংস। এখানে আমি পোলট্রি মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং এইভাবে এই সাইজে কেটে নিয়েছি। এখানে আমি 300 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, পরিমাপটা নিজেদের ওপরে। আর নিয়ে নিয়েছি আলু। এখানে আলু আমি 150 গ্রামের মতো নিয়ে নিয়েছি এবং এভাবে কেটে নিয়েছি। আর লাগবে পুঁই শাক। এখানে আমি 100 গ্রামের মতো পুঁই শাক নিয়ে নিয়েছি। আর লাগবে এখানে আমি আদা বাটা আর রসুন বাটা নিয়ে নিয়েছি আর জিরা বাটা। আর লাগবে পেঁয়াজ কুচি। এখানে আমি 100 গ্রামের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। লাগছে একটা টমেটো। আর ঝালের জন্য আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। লাগবে পরিমাপ মতো তেল। এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। আর লাগবে পরিমাপ মতো লবণ। এখানে গরম মশলার মধ্যে লাগবে 2টা দারচিনি, 2টা এলাচ আর 1টা লবঙ্গ। এখানে আমি নিয়ে নিয়েছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো, একটা তেজপাতা আমি এভাবে ছিঁড়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 টিস্পুন ধনিয়ার গুঁড়ো। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব তেল। আমি দিয়ে দিলাম তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। প্রথমে আলুগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ। এরপর আমি আলুগুলো খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন আলুটা আমার খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এরপর আমি আলুটা উঠিয়ে দিব। তো আমি আলুটা এখন উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এর তেলটার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর আমি পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি জিরার পেস্ট। এটা আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব। আদা রসুনটা দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। একসাথেই আমি টমেটো গুলো দিয়ে দেবো। তো আমি 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার মাংসটা অনেকটা কষানো হয়ে গিয়েছে। এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। এরপর আমি আলুগুলো খুব সুন্দরভাবে মাংসটার সাথে মিক্স করে নেব। এরপর আমি মাংসটা ঢাকা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। তো আমি ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি 5 মিনিট। তো আমি 5 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। এরপর আমি মাংসটা খুব ভালোভাবে নেড়ে দেব। আর আমি কষানোর সময় সামান্য একটু জল ইউজ করেছিলাম। তো আমি খুব ভালোভাবে নেড়ে দিলাম। দেখুন মাংসটার খুব সুন্দর কালার চলে এসেছে আর এটা কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব পুঁই শাক। আমি পুঁই শাকটা অ্যাড করে দিলাম এবং এটা মাংসটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব।
দেখুন মাংসটার সাথে আমি পুঁই শাকটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে আরো 2 মিনিট হতে দেব। তো আমি ঢাকা দিয়ে দিলাম। তো ফিরে আসছি 2 মিনিট পর। 5 মিনিট পর ফিরে আসলাম। আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন আমার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। তো আমি এখন এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব। তো আমি এখন জল অ্যাড করব। আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিলাম জল। আমি 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি, যাতে আমার মাংসটা আরো ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়। এরপর আমি মাংসটাকে আরো 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট হয়ে গেলেই আমার মাংসটা একেবারে তৈরি হয়ে যাবে। আর এই পুঁই শাক আলু দিয়ে চিকেনটা খেতে খুবই টেস্টি হয়। আমি মাঝে মধ্যে ট্রাই করি এটা। এটা খুব একটা সুন্দর এবং সুস্বাদু ও নতুন রেসিপি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। তো আমি ফিরে আসি 5 মিনিট পর। আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। তো আমি 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা খুলে দিয়েছি। এর মধ্যে আমি 2-3 বার নেড়ে নিয়েছিলাম। আপনারা অবশ্যই নিয়ে দিবেন, না হলে লেগে যাওয়ার ভয় থাকে। তো দেখুন রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। রান্নাটাও খুব টেস্টি হয়েছে খেতে। তো আমি এরপর আপনাদেরকে একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি এটা একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। তো দেখুন মাংসটা কি সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে। এটা খেতেও খুব টেস্টি হয়। তো আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এখনো অবধি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এটা একেবারেই একটা ভিন্ন স্বাদের রেসিপি, পুঁই শাক আলু দিয়ে চিকেন। এটা খুব কম মানুষই জানে এই রেসিপিটা। তো আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। আপনাদের পছন্দের জন্যই আমার এইটুকু করা। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য একটি সহজ এবং সুন্দর রেসিপি নিয়ে। তো থ্যাংক ইউ।